চলন বিলে জলের উচ্ছ্বাস দেখেছি। জল সরে যাওয়ার পর দিগন্ত ছোঁয়া ধান সবজি জমা আছে চোখের স্মৃতিতে। কিন্তু হলুদ সমুদ্রে নিমজ্জন এবারই প্রথম। হয়তো দূর পথ থেকে হলুদ সরিষার মাঠ চোখে পড়েছিল, কিন্তু হলুদ সমুদ্রে ডুব দেওয়া হয়নি। চলন বিল এলাকার এক ফসলি জমিগুলোতে এখন দেশের মোট উৎপাদনের 8/1 সরিষা উৎপাদন হচ্ছে। সরিষার মাঠে রোদের হাসির ঝিলিকের মতোই কুইন্দালের চাষিদের মুখেও হাসি ছড়িয়ে দিয়েছে সরিষা। চোখে আমি এখন সত্যি সর্ষে ফুল দেখছি। সর্ষে ফুল দেখা যে শুধুমাত্র সংকটে বা বিরোহী মানুষ চোখে সর্ষে ফুল দেখে তা কিন্তু নয়। যে ভীষণ সুন্দর অনিন্দ্য সুন্দর যে মুহূর্তগুলো আছে, বিস্ময়কর যে সুখের মুহূর্ত আছে, তখনও কিন্তু দিশেহারা মানুষ আসলে চোখে সর্ষে ফুলই দেখে। বাংলাদেশের যে সৌন্দর্যের কথা বলি, এই গোলকের যে সৌন্দর্যের কথা বলি, সেটা কিন্তু পারিবারিকভাবে দলবদ্ধভাবে সৌন্দর্যকে উপভোগ করার জন্যই। আপনাদের এখানে যে মধু চাষ হচ্ছে দেখলাম, এই যে সরিষা, এই সরিষা চাষটা কি মানে সঙ্গে আপনারা যুক্ত হলেন কবে থেকে? 2001 থেকে আমরা শুরু করে দিয়েছি সরিষা। তখন আগে সরিষা হতো না? আগে সরিষা হতো না। তখন আমার দেশে খুব অভাব ছিল, পানি ছিল। মনে করেন সরিষা না হওয়ার কারণে আমার দেশে অভাব। আর হঠাৎ করে মনে করেন দেখা যাচ্ছে বৈশাখী ঝড় আসে, যে ধান আমরা জন্মাছি ধানগুলো সব একবার নিয়ে চলে গেছে। তখন কি আপনারা এক ফসল করতেন? এক ফসল। এখন সরিষার আবাদ আইসা আমরা ওই কৃষকরা পরামর্শের মাধ্যমে সরিষার আবাদ নিয়ে আসা উন্নত আমাদের গ্রাম বা চলন বিলে উন্নত। পুরো এই চলন বিল জুড়ে এই সময়টা সরিষা হবে। সরিষার পরে কি আবার করছেন? ইরি। আচ্ছা, হ্যাঁ, বড় ধানের জন্য আপনাদের তখন আর সার দরকার হয় না? সার বেশি দরকার হয়। ফলনটা বাইরে গেছে আমার ওই মৌমাছি নিয়ে আসা, বুঝলেন। এখানে পোড়াক জমাচ্ছে, জমানোর কারণে আমার আগে হয়তো 3 মণ 4 মণ হতো, এখন 7 মণ 8 মণ। চলনবিল এলাকায় উৎপাদিত সরিষাকে পুঁজি করেই এখানে মৌ চাষ হচ্ছে, যা থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। সরিষা থেকে আরোহণ করা মধুকে স্থানীয়ভাবে তরলমুক্তও বলা যায়। আপনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরা থেকে এখানে আসছেন? জি। তা এই যে এই তারাশের কি আপনি নিয়মিত এই মধু চাষ করেন? না, যে সময় সরিষার ফুল থাকে, সরিষার ফুলের সময় এখানে আমরা মৌ বক্স নিয়ে আসি। চলন বিল অনেক বড় জায়গা নিয়ে একটা আর কেন সরিষার আবাদটা বেশি হয়, এই কারণে এখানে চলে আসি। সরিষার যে যাদের জমি, তাদের কাছ থেকে নিতে হয়? না, এটা তো পরিত্যক্ত জায়গা, বা যদি কোনো আবাদ নষ্ট করে বা যদি মৌ বক্স ওখানে রাখা হয়, সেক্ষেত্রে তার তো আবাদ নষ্ট করে তার একটা দিতে হবে। তাছাড়া এমনি কোনো কিছু দেওয়া লাগে না। কারোর সাথে কোনো চুক্তি আপনার করতে হয় না? না। কি পরিমাণ মধু পান? মধু তো আপনার এই সিজনে আমার 3-4 টন মধু উৎপাদন করবে এখান থেকে। 3-4 টন? জি। এই মৌমাছিগুলি সবসময় আপনাদের সাথে থাকে? 12 মাসে আমাদের সাথে থাকে। এই মধু সংগ্রহের পর মৌমাছিগুলি এই বক্সে ঢুকে যাবে? জি জি। হ্যাঁ, সন্ধ্যার সময় নিজে ঢুকে যাবে। ও নিজে ঢুকে যাবে? জি জি। মানে আজকে ঢুকে যাবে? আজকেও ঢুকে যাবে। আচ্ছা, এটা দেখি কি অবস্থা। সুন্দরবনের মৌমাছি কি একই মৌমাছি? না না স্যার, এটা একই মৌমাছি না। প্রত্যেক বক্সে একটা করে তো রানী, বা প্রত্যেক চাকেও তো একটা করে থাকে? না না, প্রতিটা বক্সে একটা করে। আর এই এমনি যে চাক হয় সেখানে ও চাকে একটা। তা রানী মাছিটাকে কিভাবে আপনারা সংগ্রহ করেন? এবারে বংশ বিস্তার হয় স্যার। বংশ বিস্তার করে বছরে 2 বার। তাহলে এই মাছিকে আপনাদের কিনতে হয়? জি 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 জি। কত করে কিনেন? 500-600 মৌমাছি সহ? জি, মৌমাছি সহ। আর এই মধুর দাম কিরকম এখন? মধুর দাম এখন স্যার হলো পাইকারি বাজার 10,000 টাকার মতো মন যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।